রাখে এমন মাবনি কয় প্রকার? 8 প্রকার। 8 প্রকার। মাবনি আসলের সাথে সাদৃশ্য রাখে এমন মাবনি কয় প্রকার? 8 প্রকার। 8 প্রকার। মাবনি আসলের সাথে সাদৃশ্য রাখে এমন মাবনি কয় প্রকার? 8 প্রকার। 8 প্রকার। মাবনি আসলের সাথে সাদৃশ্য রাখে এমন মাবনি কয় প্রকার? 8 প্রকার। 8 প্রকার। وهو على 8 أنواع المضمرات وأسماء الإشارات والموصولات وأسماء الأفعال والأصوات والمركبات والكنايات وبعض الظروف المضمرات وأسماء الإشارات والموصولات وأسماء الأفعال والأصوات والمركبات والكنايات وبعض الظروف জি মুখস্থ করি المضمرات وأسماء الإشارات والموصولات وأسماء الأفعال والأصوات والمركبات والكنايات وبعض الظروف এবার একটা একটা নিয়ে আলোচনা হবে মুদমারাত কাকে বলে মুদমার আল মুদমারু মানে জমির মুদমার অর্থ কি দমির। জমির মুদমার অর্থ জমির জমির। আল মুদমারু জমির ইসমুন এমন ইসম উদিয়া যেটাকে গঠন করা হয়েছে ইসমুন উদিয়া এটা এমন একটা ইসম যাকে গঠন করা হয়েছে লিয়াদুল্লাহ দালালত করার জন্য আলা মুতাকাল্লিমিন মানে জমির কাকে বলে যেটা নামের পরিবর্তনে ব্যবহার হয় তো নামের পরিবর্তে যা ব্যবহার হয় তাকে দমির বলে নামের পরিবর্তে যা ব্যবহার হয় তাকে কি বলে দমির জমির বলে। বলে তাহলে আল মুদমারু ইসমুন উদিয়া লিয়াদুল্লাহ আলা মুতাকাল্লিমিন আও মুখাতাবিন আও গায়িবিন তাকাদ্দামা যিকরুহু লফজান আও মা'নান আও হুকমান আল মুদমারু জমির ইসমুন এমন একটা ইসম উদিয়া যাকে গঠন করা হয়েছে লিয়াদুল্লাহ দালালত করার জন্য আলা মুতাকাল্লিমিন মুতাকাল্লিমের উপর সেটা মুতাকাল্লিমের উপর দালালত করে মুতাকাল্লিমের উপর কি করে দালালত করে। দালালত করে আও মুখাতাবিন অর্থাৎ মুখাতাব মানে সম্বোধিত ব্যক্তির উপর দালালত করে আংতা যেমন আংতা মুতাকাল্লিম যেমন আনা আও গায়িবিন অথবা আগের যে হুয়া তিনি কারণ হুয়া বলতে হলে তো তার আগে আলোচনা শাব্দিক অর্থগতভাবে অথবা হুকমিভাবে যেতে হবে আও গায়িবিন তাকাদ্দামা যিকরুহু লফজান আও মা'নান আও হুকমান যার শাব্দিকভাবে অর্থগতভাবে অথবা হুকমিভাবে যার আলোচনা গিয়েছে তাকে দমির বলে সহজ কথা হলো নামের পরিবর্তে যেটা ব্যবহার হয় তাকে দমির বলে এখানে কয়েকভাবে ব্যক্ত করছে মুতাকাল্লিম মুখাতাব গায়েব এর জন্য এর উপর যে দালালত করে এটাকে দমির বলে এর উপর একই বিষয় হ্যাঁ ঘুরে ফিরে একই বিষয় اسم وضع ليدل على متكلم أو مخاطب أو غائب تقدم ذكره لفظا أو معنى أو حكما وهو على قسمين ওটা দুই প্রকার তাহলে দমির কয় প্রকার দুই প্রকার। দমির কয় প্রকার দুই প্রকার দুই দমির প্রকার। কয় প্রকার দুই প্রকার। দুই প্রকার একটা হলো মুত্তাসিল মুত্তাসিল মানে যেটা ফেলের সাথে বা হরফুল জারের সাথে মিলে আসবে যেটা ফেলের সাথে অথবা হরফুল জারের সাথে মিলে আসবে যেটা ফেলের সাথে বা হরফুল জারের সাথে কি আসবে মিলিত আসে। আর মুনফাসিল মানে পৃথক মুনফাসিল অর্থ কি পৃথক। পৃথক মুনফাসিল অর্থ পৃথক। পৃথক মুনফাসিল অর্থ মুনফাসিল পৃথক। পৃথক জি তাহলে মুত্তাসিলুন ওহুয়া তা মা লা ইস্তামালু ওয়াহদাহু তাহলে ওহুয়া হুয়া হ্যাঁ মা লা যা নয় ইস্তামালু সাধারণত বলেছিলাম সংজ্ঞার ক্ষেত্রে কি ব্যবহার হয় ইস্তামিল মানে মাজহুল ব্যবহার করতে মাঝুল ব্যবহার হয়ে থাকে কি ব্যবহার হয়ে থাকে মাজহুল। মাঝুল ব্যবহার হয়ে থাকে ওহুয়া মা লা ইস্তামালু ওয়াহদাহু মুত্তাসিল ওইটাকে বলা হয় হুয়া মা লা ইস্তামালু ওয়াহদাহু যেটা ব্যবহার হয় না ওয়াহদাহু মানে একা একা তার মানে কি মানে একা আসে না ওটা ফেলের সাথে মিলে আসে বা হরফুল জারের সাথে মিলে আসে অথবা অন্য কিছুর সাথে মিলে আসে তাহলে মুত্তাসিলুন হুয়া মা লা ইস্তামালু ওয়াহদাহু যেটা ফেলের সাথে মিলে আসে না এই একা একা আসে না হুয়া তা মা লা ইস্তামালু যেটা ব্যবহৃত হয় না ওয়াহদাহু একা একা যেটা একা একা ব্যবহৃত হয় না তাকে বলে ইম্মা মারফুউন হয়তোবা সেটা নসব মারফু হবে মারফু মানে ফাইলের জমির মারফু অর্থ কি ফাইলের জমির। ফাইলের জমির আবার মারফু অর্থ ফাইলের জমির। ফাইলের জমির
নাহবু যেমন জরাবতু, দুরিবতু ফাইলের জমির, ইলা জরাবনা, জুরিবনা, মানে একবারে শেষ পর্যন্ত যতগুলো সিগা আছে আর কি, দরাবা দরাবা দরাবু, এই যতটুকু সিগা আছে এতটুকু আর কি। আও মানসুবুন অথবা মাফুলের জমির, মানসুব অর্থ কি? মাফুলের কারণ জমির মাফুলে বিহি কি হয়? নসব হয় না? মাফুলে বিহি কি হয়? নসব নসব হয়। আও মানসুবুন অথবা মানসুবের জমির, অথবা কিসের জমির? মানসুব মানসুবের জমির। নাহবু যেমন দরাবানি ইলা দরাবাকুন্না, এই যে দরাবানি আমাকে মেরেছে, সে আমাকে মেরেছে, এই যে নি এটা কিসের জমির? এরা মাফুলের জমির না, মাফুলের মানসুব। আসতে এজন্য এখান থেকে দরাবাকুন্না এই পর্যন্ত সব দরাবানি, দরাবানি, না এইভাবে করে আর কি। হ্যাঁ, মানে দরাবানি, দরাবানা, দরাবাকা, দরাবাকুমা, দরাবাকুম, দরাবা, এভাবে। তেমনি ভাবে ইন্নানি ইলা ইন্নাহুন্না, এখানেও দেখতে পাচ্ছি ইন্নার সাথে মিলে আসছে, ইন্নার সাথে মিলে আসছে। ওয়া ইন্নানি থেকে ইলা ইন্নাহুন্না। আও মাজরুরুন অথবা জের যুক্ত হবে, অথবা কি হবে? মাজরুর হবে জের জের যুক্ত, মাজরুর মানে জেরের সাথে, মানে হরফুল, মানে কোন জিনিসের সাথে মিলে আসবে। যেমন এখানে জের যুক্ত মানে এই যে হরফুল জ্বর আছে, আর একটা হলো কিসের সাথে মিলে আসবে? মাজরুর মানে যেটা জের হয় আর কি, এই যে মুদাফের সাথে মিলে আসছে, এটাকে মাজরুরি বলা হয়। এই যে গোলামি, গোলাম, এটাও তো জেরের স্থানে না? মাজরুর মানে কি? এটাও কিন্তু জেরের স্থানে, এই জমিরটা জেরের স্থানে না ভাই? জি আসতো কারণ মুদাফুন ইলাইহি কি হয়? জের হয়। মুদাফুন ইলাইহি কি হয়? জের হয় আবার বলে মুদাফুন ইলাইহি কি হয়? জের হয় এজন্য এই কথাটা এভাবে বলা হয়েছে যে অথবা জেরের স্থানে, অথবা কিসের স্থানে? জেরের স্থানে মুনফাসিলুন এটা সহজ, মুত্তাসিল বুঝলে মুনফাসিল সহজ। মুনফাসিল মানে কি? যেটা ফেলের সাথে মিলে আসবে না, আলাদা মিলে আসবে। আলাদা যেমন আসে আনা, আপনি আনা চাইলেও কি ফেলের সাথে লিখতে পারবেন? দরবতু আনা, এভাবে করে না আসতো আনা আনতা একসাথে আনতি আনতুম আলাদা শব্দ লিখতে হবে, ইলা হুন্না পর্যন্ত। আও মানসুবুন অথবা মানসুবের জমির, নাহবু যেমন ইয়া ইয়া, ইলা ইয়া হুন্না, ইয়া ইয়া, ইলা ইয়া হুন্না, এই পর্যন্ত। ফাদালিকা সিত্তুনা দমিরন, এরকম ভাবে 60টা জমির আছে। কয়টা জমির আছে ভাই? কয়টা জমির আছে? 60 60টা জমির আছে ভাই। ওয়ালাম তুমি জানো। এবার দেখেন, এবার কি বলবে জানেন? বলতেছে ফেলের ভিতরে উজ্জ থাকে, জমির কি থাকে? উজ্জ থাকে। ফেলের ভিতরে জমির কি থাকে? উজ্জ উজ্জ থাকে থাকে। ফেলের ভিতরে জমির কি থাকে? উজ্জ থাকে। যে আয়াত ভাই আছেন, হ্যাঁ আয়াজ ভাই, পরে আপনার ওইটা কি ফায়সালা করছেন আপনি যেটার জন্য ফোন দিয়েছিলেন? জি উস্তাদ, এখন বেশি পেলে কি করার? মানে কত বলছে পরে? 55। বেশি না, কিন্তু এটা কমই, বুঝতে পারছেন? আজকে একজন আসছিল আমার কাছে, জি সবার জন্য বলি আর কি, সবার ফায়দাও হবে। আপনারা উমরার জন্য যত তাড়াতাড়ি পারফু আল মুত্তাসিলা, মারফে মুত্তাসিল খাসাতান বিশেষভাবে ইয়াকুনু হয় মুস্তাতিরান, মানে কি উচ্চ, মুস্তাতিরান মানে কি উচ্চ থাকে। তাহলে ওয়ালাম তুমি জানো আন্নাল মারফু আল মুত্তাসিলা, যে মারফে মুত্তাসিলের জমির খাসাতান বিশেষভাবে ইয়াকুনু হয় মুস্তাতিরান ফিল মাদি লিল গায়বি ওয়াল গায়বাতি, মাদির মধ্যে গায়েব এবং গায়েবা মহিলা এর জন্য উজ্জ থাকে। যেমন কা দরাবা, দরাবের ভিতরে হুয়া আছে মুজাক্কার, দরাবাত হিয়া আছে, উজ্জ আছে, এটা সহজ। অফিল মুদারি'i লিল মুতাকাল্লিমি মুতলাকান, এরকম ভাবে মুতাকাল্লিমের জমির আছে মুদারের মধ্যে, যেমন আদরিবু এর ভিতরে আই আনা, আনা জমির আছে। নাদরিবু আই নাহনু, নাহনু জমির আছে। এখানে মুতাকাল্লিম মানে দুইটা, ওয়াহিদ মুতাকাল্লিম জমা কুমতার, এটা তো সহজ, এটাকে আলাদা মুখস্থ করা লাগবে আপনাদের। ওয়ালিল মুখাতাবি, আর মুখাতিবের জমিরও উচ্চ থাকে, যেমন কা তাদরিবু আই আনতা, ওয়ালিল গায়বি ওয়াল গায়বাতি
ইয়াদরিবু আই হুয়া, ইয়াদরিবু ভিতর হুয়া জমির আছে, ওয়াতাদরিবু আই হিয়া, হিয়া জমির আছে। জি, এটুকু আপনারা একটু দেখেন, দেখে 1 মিনিট এই পর্যন্ত পড়বো ইনশাআল্লাহ। ঠিক, আপনারা একটু দেখেন, আমি আরেকবার এটা বলে দিচ্ছি। বেশি কিন্তু না, কঠিন না। আর মোটামুটি এবারত দেই না, এবারত উঠালেও তো 3টা তেলে, এবারত উঠালে তর্জমা করলেও দেখবেন যে 45-50 এমনি হয়ে যাবে, আর একটু লিখলে দেখবেন 60-70 এমনি হয়ে যাবে। মোটামুটি এভাবে লেগে থাকে। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, কম কথা বলেন। একজন বড়দের ওয়ারিস হইতে পারলে কেমন হয়? যদি আপনাকে দেখে ওই হয়তো যে এটা করলে বসুন্ধরা কোম্পানির ওয়ারিস হবে, তারপরে আকিজ গ্রুপের ওয়ারিস হবেন, বলেন কেমনই হবে? আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম উলামারা নবীদের ওয়ারিস হবে। তাহলে আলেমা হওয়া অনেক বড় সৌভাগ্যের বিষয় না? অনেক বড় সৌভাগ্যের বিষয়, অনেক বড় সৌভাগ্যের বিষয়। এজন্য লেগে থাকেন, দেখবেন আল্লাহ তাআলা সহজ করে দিবেন ইনশাআল্লাহ। কষ্ট করতেছেন, অবশ্যই আল্লাহ তাআলা জাযা খেয়াত দান করবেন। আল্লাহ তাআলা এই উসিলা বলে, যা আমার বান্দিরে মাফ করে দিলাম। আপনারা দিতে পারেন না? ওই যে আপনাদের একটা ঘটনা বলি না, একজনের ব্যাপারে ফেরেশতা গিয়েছে, বলছে আল্লাহ, তো বলছে দেখো তার ভালো কাজ আছে কিনা। বলছে আল্লাহ জীবনে কোনোদিন ভালো কাজ করে নাই, কোনো ভালো কাজই খুঁজে পাওয়া যাচ্ছে না। দেখো কোনোভাবে, তো বলছে আল্লাহ একটা পাওয়া গেছে, এই মানুষকে ঋণ দিত, এ অনেক ধন সম্পদের মালিক ছিল, ঋণ দিত, ঋণ দেওয়ার পর সাধারণত বড় লোক যারা আছে তাদেরকে সুযোগ দিত যে ঠিক আছে কয়েকদিন পরে দেন, আর গরিব যারা আছে তাদেরকে আর একটু সুযোগ দিয়ে দিতে না পারলে মাফ করে দিত। এই একটা গুণ পাওয়া গেছে, বলছে আল্লাহ বলছে যাও এই ওসিলা তারা মাফ করে দাও, তারা জান্নাত দান করো। তো এরকম ভাবে আলিম কোর্স আপনারা লেগে আছেন, আল্লাহ তাআলা এখানে যায় এত ব্যস্ততার ভিতরে, এত এর ভিতরে যা লেগে আছে, যা বান্দারে মাফ করে দিলাম, বান্দিরে মাফ করে দিলাম, করতে পারেন আল্লাহ তাআলা। আর ওটা অনেক বড় তো সৌভাগ্যের বিষয়। আলো উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। উমরায় যাবেন কবে? না আমি না, ওই যে এটা যাওয়ার জন্য করতেছিলাম আপনাদের মতো। আমার হয়তো ইয়ে আছে, তো ফ্যামিলি নিয়ে যাওয়ার ইচ্ছা আছে, যেহেতু একবার যাওয়া হয়েছে একা একা, এবার ফ্যামিলি সহ যাওয়ার ইচ্ছা আছে। আর ফ্যামিলি সহ যেতে হলে বুঝছেন একজনের এখন কত, 1.5 লাখের উপরে। তাহলে মনে করেন যে ফ্যামিলি সহ বাবা মা সহ যদি যেতে হয় তাহলে তো কত টাকা না, অনেক দেরি হতে পারে আর কি। আল্লাহ তাআলা সহজ। বাচ্চাদের নিয়ে গেলে বাচ্চাদের ক্ষেত্রে ওদেরও পাসপোর্ট করা লাগে, পাসপোর্ট করা লাগে, আবার ইও করা লাগে, টাকা প্রায় বড়র সমান সমানই লাগে, অল্প কিছু সমান লাগে। হ্যাঁ প্রায় সমানই লাগে। এটা কিভাবে কি যুক্তিতে জানি না। তাহলে ওয়ালাম, তুমি জানো আন্নাল মারফু আল মুত্তাসিলা, যে মারফে মুত্তাসিল, মুত্তাসিল মানে মিলিত, মারফু মানে ফাইলের জমির, খাসাতান বিশেষ করে ইয়াকুনু মুস্তাতিরান, সেটা উজ্জ থাকে ফিল মাদি, মাদির মধ্যে, লিল গাইবি, এই যে লাম আসছে এজন্য জের হয়ে গেছে, লিল গাইবি ওয়াল গাইবাতি, কা দরাবা আই হুয়া, সে, এর ভিতরে দরাবার ভিতরে হুয়া জমির উজ্জ আছে, ও দরাবাত আই হিয়া, হিয়া জমির উজ্জ আছে, অল ফিল মুদারি'i, আর মুদারির মধ্যে লিল মুতাকাল্লিমি, মুতাকাল্লিমের জন্য মুতলাক উজ্জ থাকে, নাহু যেমন আদরিবু আই আনা, ওয়া নাদরিবু আই নাহনু, অলিল মুখাতাবি, আর মুখাতাবের জন্য আই কা তাদরিবু আই আনতা, অলিল গাইবি ওয়াল গাইবাতি, যেমন ইয়াদরিবু এর ভিতরে হুয়া জমির আছে, তাদরিবুর ভিতরে হিয়া জমির। অফিস সিফাতি, আর সিফাতের মধ্যেও এরকম ভাবে জমির উজ্জ থাকে। সিফাত দ্বারা উদ্দেশ্য হলো আনি ইসমাল ফাইলি ওয়াল মাফউলি, ইসমে ফাইল এবং মাফউল, ওই যে পড়ে আসছেন না, যেমন দরিবুন এর ভিতরে হুয়া জমির আছে না ভাই, মাদরুবুন এর ভিতরে হুয়া জমির আছে না? জি উস্তাদ। আছে। এই কথা বলতেছে, এটা সহজ। ওয়ালা ইয়াজুজু ইস্তেমালুল মুনফাসিলি, ইস্তেমালুল মুনফাসিল, জমিরে মুনফাসিল ব্যবহার করা জায়েজ নাই। ওয়ালা ইয়াজুজু, আর জায়েজ নাই, ইস্তেমালুল মুনফাসিলি, কি কি ব্যবহার করা, জমিরে মুনফাসিল ব্যবহার করা কি নাই, জায়েজ নাই, ইল্লা তবে ইনদা তাওয়াদ্দিরিল মুত্তাসিলি, যখন মুত্তাসিল নিয়ে আসা অসম্ভব, মুত্তাসিল যখন নিয়ে আসা অসম্ভব তখন মুনফাসিল ব্যবহার করা, সাধারণত মুনফাসিল ব্যবহার কম করা আর কি, এটা বোঝাতে চাচ্ছে।
যে সাধারণত জমির মন চাইলেই করা না, কম ব্যবহার করা, মুত্তাসিলটা বেশি ব্যবহার করা। তো মুত্তাসিল এটা জায়েজ না, তবে কি ইল্লা ইনদা তাআদ্দুরি, ইনদা মুদাফ তাআদ্দুরিল মুত্তাসিলি, তাআদ্দুরিল মুত্তাসিলি। মাঝে মধ্যে আবার কি হয় জানেন, অনেক আইএমের স্টুডেন্টরা বলে উস্তাদ আপনারা একটা শুরু করেন ট্রাভেলস, বুঝতে পারছেন? তো ট্রাভেলস কি জানেন, জুবার সাহেব উস্তাদ বলেন সবচেয়ে নিকৃষ্ট হালাল ব্যবসা হলো ট্রাভেলস। সবচেয়ে নিকৃষ্ট হালাল ব্যবসা হলো কি, কথা কাজে ঠিক থাকে না, উল্টা পাল্টা কথা বলে, 2 নম্বরই করে, টাকা বাঁচানোর জন্য যতটুকু চেষ্টা করা দরকার এটা করে। হজের সময় হাজিদেরকে ফ্রি খাবার বিতরণ করে, আপনার থেকে খাবারের টাকা ঠিকই নিয়ে নেবে, কিন্তু ওই ফ্রি খাবার আপনারে দিয়ে খাওয়াবে। এরপরে আপনার কোরবানি করছেন যে যে আমার জন্য 3টা কোরবানি করেন, ও আপনারে দেখাবো এখানে কোরবানি হবে, কিন্তু আপনার টাকা দিয়ে কোরবানি হবে না, সে খেয়ে ফেলবে। এরপরে কিছু টাকা ওরা অতিরিক্ত নেয়, 20,000 50,000 করে এক একজনের বেঁচে গেছে। তো আপনি এয়ারপোর্টে আসে বক্তব্য দিবে, দেখেন আল্লাহর জন্য আসছেন, 1 টাকা খরচ করা মানে এত টাকা, তো আপনাদের 50,000 টাকা করে বেঁচে আছে আমার কাছ থেকে, তো এটা কি আমার কাছে থেকে যাবে না আপনারা নিয়ে নেবেন? তখন দেখবেন আগে যেহেতু ফজিলত বলছে যে 1 টাকা দান করলে এত টাকা সওয়াব, যা হুজুর দেওয়ার দরকার না, আপনার কাছে রেখে দেন। ভাই বুঝে আসছে? লাগবে বলে হ্যাঁ, ট্রাভেল এজেন্সি যদি খোলে আইএম, তাহলে উস্তাদ আইএম মোটিভেট বাচ্চা গেছে যেগুলো, এগুলো যদি এরকম টাইপের আর কি, যে এখন যে সম্মানটা করতেছে তখন কি করবে, গালি দিবে। সবাই এই ট্রাভেল এজেন্সি দিয়েছে উস্তাদ আইএম এর আর অন্যান্য যত সেবা আছে সব বন্ধ করে দিতে হবে। মানে হ্যাঁ, কিছু আছে ধরেন এটা নিজের ইচ্ছাধীন না, যেমন বিমান দেরি করলো 2 ঘন্টা, ভাই এটা তখন গালি দিবে, এই মুআল্লিম কই, কে বিমান দেরি করতেছে টাইম মতো, আরে ভাই এটা কি তার হাতে? এটা তো তার হাতে না। কিছু আছে তার হাতে, যেগুলো মনে করে খাবার টাবার বুকিং টুকিং দেওয়া, আর বাস আসতে দেরি হয়েছে, এটা তো তার হাতে না, এরকম, কিন্তু এটা গালিগালাজ দেয়, সহ্য হয় না। হ্যাঁ, তো ইল্লা ইনদা তাআদ্দুরুল মুত্তাসিলি, তবে যখন মুত্তাসিল ব্যবহার করতে যখন কি হয়, অক্ষম হয়, তখন যেমন ইয়াকা না'বুদু, আমরা আপনারই ইবাদত করি, আসলে শব্দটা না'বুদুকা, তোমার ইবাদত করি, কিন্তু ওই ফায়দাটা হতো না। ইয়াকা দ্বারা যেমন আলাদা ভাবে নিয়ে আসছে, মুনফাসিলের জমির আলাদা ভাবে নিয়ে আসলে অর্থ কি, তোমারই ইবাদত করি, আমরা তোমারই ইবাদত করি, কিন্তু না'বুদুকা তোমার ইবাদত করি, ওই ফায়দাটা হতো না, এই জন্য ইয়াকা দ্বারা জমিরে মুনফাসিল নিয়ে আসছে। তেমনি ভাবে ওমা দরাবাকা, তোমাকে মারে নাই ইল্লা আনা, আমি মারছি, এখানে ওই যে আনা দ্বারা আলাদা ভাবে জমিন নিয়ে আসছে। ও আনা জাইদুন, আমি জাইদ, আলাদা আনা ভাবে, এই জায়গায় কারণ জমিরে মুনফাসিল মুত্তাসিল তো নিয়ে আসতে পারবেন না, নিয়ে আসতে পারবেন মুবতাদা খবরের ক্ষেত্রে, আনা জাইদুনের ক্ষেত্রে পারবেন না। ওমা আনতা ইল্লা কাইমান, তুমি দাঁড়িয়ে আছো, তুমি কি আছো, দাঁড়িয়ে আছো। এখানে দেখতে পাচ্ছেন যে এখানে ওরকম ভাবে আংতা জমিন নিয়ে আসছে। এরপর এখানে একটা যে কথা বলবে, সে কথাটা হলো, একটা উদাহরণ দেখেন, কুল, হে নবী বলেন, হুয়াল্লাহু আহাদুন, আল্লাহ তাআলা এক। বলেন এখানে হুয়া শব্দটা তো না নিয়ে আসলেও অর্থ ঠিক থাকতো, ঠিক থাকতো না? কুল আল্লাহু আহাদুন, আপনি বলেন আল্লাহ এক, হুয়া তিনি আল্লাহ এক, এরকম হয়ে গেছে। তো এই হুয়া জমিটা কেন নিয়ে আসলো, অতিরিক্ত মাঝখানে একটা দমির? তেমনি ভাবে দেখেন, ইন্নাহা জাইনাবু কাইমাতুন, এখানে ইন্নাহা জমিটা কেন নিয়ে আসলো, এটা না নিয়ে আসলে তো হতো, তাকিদের না ক্ষেত্রে নিয়ে আসলে হতো না, না নিয়ে আসলেও হতো, যেমন ইন্না জাইনাবা কাইমাতুন, এভাবেও হতো। এখানে বলতেছে, এখানে কিন্তু আবার একটা জুমলা, জুমলার আগে একটা দমির আসতেছে, দেখেন হুয়াল্লাহু আহাদুন, আল্লাহু আহাদুন একটা জুমলা, এই জুমলার আগে হুয়া আসছে। জাইনাবু কাইমাতুন একটা জুমলা, জুমলার আগে একটা আসছে। এই কথা এখন বলবে, এটা কি বলবে, ওয়ালাম, তুমি জানো, আন্না লাহুম, যে জমিরন, একটা জমির আছে, ইয়াকাউ, যেটা আসে, কবলা জুমলাতিন, জুমলার পূর্বে আসে, একটা জমির আছে যেটা কিসের পূর্বে আসে, জুমলার পরে আগে, জুমলার আগে আসে, তুফাসসিরুহু, যেটা তাকে ব্যাখ্যা করে দেয়, ইউসাম্মা জমির শাআনি, এটাকে জমির শান বলে, এটাকে কি বলে, দমিরের শান, ফিল মুজাক্কারি, মুজাক্কারে, তাহলে কুল হুয়াল্লাহু আহাদ, এই হুয়া জমিটার নাম কি, দমিরের শান, হুয়া জমিটার নাম কি, জমিরে শান, শান, হুয়া জমিটার নাম কি, দমিরের জমিরে শান।
ওয়ায়াদখুলু ওয়াস জমিরুল কিসসাতি, আর জমিরে কিসসা বলা হয় ফিল মুআন্নাসি, যেমন ইন্নাহা যায়নাবু কাইমাতুন, এখানে ইন্নাহাটা এই জমিরটাকে জমিরে কিসসা বলে। এই দুইটা একটা নতুন পাইছেন, এর আগেও হয়তো কোথাও টাচ গেছে কিন্তু আপনার ওইভাবে মনে ছিল না। দেখছেন এই জমিটা আমরা তাকিদের জন্য তো আসছে ইন্না ভাই, তাকিদের জন্য তো কি আসছে ইন্না, হা তো তাকিদের জন্য না, এজন্য এটাকে জমিরুল কিসসা বলে। কাউকে ধরলে দেখবেন পারবে না এটা, বুঝছেন? এটাকে কি বলবে? জমিরুল কিসসা কিসসা। আবার বলেন এটাকে কি বলবে? জমিরুল কিসসা। কিসসা। বুঝে আসছে না ভাই? জি ওস্তাদ। আমি আগামী ক্লাসে আবার বলে দেবো ইনশাল্লাহ, সমস্যা নেই। নিচের টুক দেখেন, আমরা একটুখানি একটু পড়ে নিই, হ্যাঁ, তাহলে শেষ হবে না ভাই, বাজে 3 মিনিট। বলতে মুবতাদা খবরের শুরুতেও একটা জমির আসে অনেক সময়, তো মুবতাদা খবরের মাঝখানে। উদাহরণটা দেখে নেন, যেমন দেখেন জাইদুন ওয়াল কাইমু, এখানে মাঝখানে একটা জমির বাদাই দিছে গা, বলে না নিয়ে আসলেও তো হতো। কানা জাইদুন হুয়া আফদালা মিন আমরিন, এখানে হুয়া জমিটা নিয়ে আসছে, এটা না নিয়ে আসলেও তো হইতো। কুনতা আনতা রকিবা আলাইহিম, এখানে আনতা জমিটা অতিরিক্ত আসছে। তো এই কথা বলতেছে ওয়ায়াদখুলু, প্রবেশ করে, বাইনাল মুবতাদাই ওয়াল খবারি, কখনো মুবতাদা এবং খবরের মাঝে প্রবেশ করে, সিগতু মারফুইন মুনফাসিলিন মুতাবিকিন লিল মুবতাদাই, মুবতাদার অনুযায়ী জমিরে মারফে মুনফাসিল। হ্যাঁ, সিগতু মারফুইন ফাইলের জমির, মারফুর জমির, মুনফাসিলিন পৃথক, মুতাবিকিন লিল মুবতাদাই যেটা মুবতাদার অনুযায়ী। ইদা কানাল খবরু, যখন খবরটি মারিফাতান মারিফা হবে, আও আফআলু, অথবা আফআলু ফেল হবে, মানে ইসমে তাফজিল হবে আর কি। কি হবে? ইসমে তাফদীল। তাফজিল। ওয়া ইউসাম্মা ফাসলান, এই জমিরটাকে জমিরে ফাসল বলা হয়। এই জমিরটাকে জমিরে কি বলা হয়? ফসল। ফসল মানে কি? পৃথক, পৃথক করছে। লিআন্নাহু, কেননা তা, ইয়াফসিলু বাইনাল খবরি ওয়াস সিফাতি, কেননা এটা খবর এবং সিফাতের মধ্যে পৃথক করে দেয়। নাহবু যেমন জাইদুন ওয়াল কাইমু, জাইদুন ওয়াল কাইমু, ওয়া কানা জাইদুন হুয়া আফদালা মিন আমরিন, হুয়া জমির, এটাকে জমিরে ফসল বলে। এটাকে জমিরে কি বলে? ফসল বলে। উস্তাদ এটা কখন আনতে হবে বললেন? যদি মারেফা হয় খবরটি, হ্যাঁ, খবরটা যখন মারিফা হবে অথবা খবরটি আফআলু ইসমে তাফজিল হবে। আচ্ছা। ওয়াকাল আল্লাহু তাআলা, যেমন আল্লাহ তাআলা বলেন কুনতা আনতা রকিবা, এখানে দেখেন আর রকিব মারিফা হয়েছে, এইজন্য আনতা নিয়ে আসছে জমিরে ফসল। আলাইহিম, এমনই ভাবে যে আফজলা আসছে, এখানে হুয়া নিয়ে আসছে, এটা জমিরে ফসল। না নিয়ে আসলে অর্থ ঠিক থাকবে ভাই। হ্যাঁ উস্তাদ এখানে সমস্যা নাই। মুক্তাদা কোনটা হলো? কোনটা আনতার রকিব? কোনটা? খবর তো খবর এখানে এই যে আনতার কুংতা হলো, যদিও এই কুংতার ভিতরে ফিলে নাকিস আংতা জমির ফাইল আছে, এখানে আচ্ছা। সরাসরি মুক্তাদা হবে এরকম না, ওই যে এই জি, জি। টাইপের হয়েছে আর কি। হ্যাঁ, এটা মিলাইতে পারতেছিলাম না। জি, জি। ঠিক আছে, তাহলে আমাদের এই পর্যন্ত। এটা সহজ পড়া, এগুলো সহজ পড়া একবার করে পড়লেই হবে। আমি আগামী ক্লাসে আবার বলে দেবো ইনশাল্লাহ। আগামী ক্লাসে কি করবো আমি বলে দেবো ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে সুবহানাকাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।